জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন যে শ্রমিকদের বেতন ছিল, তখন যে শ্রমিকদের অবস্থা ছিল, তা থেকে 3 বার সরকারিভাবে সরকারি বেসরকারি গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে এই সরকার। আমি জানি এই সময়টিতে এটা যথেষ্ট না, অসত্য। এবং অসত্যের সাথে আরো শক্ত শব্দ হচ্ছে একই শব্দ, মিথ্যা। এই যে মানুষকে প্রভাবিত করার চেষ্টা, এটা কিন্তু সত্য হতো যদি 91 সন হতো। সেটা তো আমার দোষ না, কারণ আমার জাতির পিতাই সেই পলিসি আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশে ছাড়া তো এই মুহূর্তে কারোর সাথে তেমন কোনো যুদ্ধাঙ্গী মনোভাব নাই। প্যালেস্টিনিয়ানদের জন্য জাতির পিতা যা করে গেছেন, জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, অন্য কেউ তো এটা করে নাই। দীর্ঘ প্রায় 18-19 মিনিট মনিয়াপা কথা বললেন। ওনার কথা শুনে আমি একটু ঠান্ডা হয়ে গেছি, না অন্য কারণে ঠান্ডা হয়নি, ওনার হিসাব শুনে। উনি বললেন যে 41-42 ডিগ্রি ফারেনহাইট। আমি হিসাব করে দেখলাম ইংল্যান্ডের টেম্পারেচার যখন শীতকালে 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, আসলে 41 ডিগ্রি ফারেনহাইট না, ওইটা সেলসিয়াস। যদি ফারেনহাইট হতো সেলসিয়াস। তাহলে আমাদের কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে হতো। এক। না না, এটা দ্বিতীয়টা, ভুল উনি হয়েছে। একদম, উনি আজকে ভারতের রাষ্ট্রপতির মতো ভূমিকা পালন করলেন। উনি ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অজিত দোভালকে নিয়োগ দিয়ে দিয়েছেন। অজিত দোভাল ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী নয়, তার নাম হচ্ছে ডক্টর এস জয়শঙ্কর, যিনি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই যে পররাষ্ট্রমন্ত্রী। তথ্য বিভ্রাট গুলো, যেমন বিএনপি ডাকলে পল্টনের সামনে 1 লক্ষ লোক হয়ে যায়, এই যে তথ্য বিভ্রাট গুলো, এগুলো যখন তারা বলেন, তখন এগুলো মানুষ শুনলে মনে করে কি, এমনকি যে মাতৃভূমির সভরেন্টি নিয়ে যিনি কথা বললেন, সেটাতে 56,000 বর্গ মাইল বলে উনি ছেড়ে দিলেন। আপনি যদি ইচ্ছা করে দেখেন, ওটা 57,302 বর্গ মাইল, আর কিলোমিটারে দখল হয়ে এক গেছে, লক্ষের বেশি। দখল। সুতরাং আপনারা যখন তথ্যগুলো দিবেন, একটু জেনে শুনে দিলে জনগণ বিশ্বাস করবে। আর ওটা না বলে, দখল আরে হয়ে মুনিয়া গেছে। টিভিতে যা বলে, মুনিয়াপা দেখি রাজপথেও তাই বলে। ও মেঠো বক্তৃতা কিন্তু আসলে সব জায়গায় হয় না, কারণ মেঠো বক্তৃতার জবাব দেওয়ার সুযোগ থাকে না। এইখানে কিন্তু সুযোগগুলো থাকে। আর খালি হাতে পৃথিবীতে কেউ ফেরত যায়নি, না শুধু আলেকজান্ডার নয়, পৃথিবীর সবাই খালি হাতে ফেরত যাবে, এটা সবাই জানে। সুতরাং এইটা এমন কিছু নয় যে কেউ জানে না, নতুন কিছু নয়। যে কথাগুলো বলছিলাম আমি, সেটা হচ্ছে শ্রমিকদের নিয়ে কথা বলা হলো। অবশ্যই শ্রমিক দিবস 157 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল তার শ্রদ্ধা করে বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকারি এটাকে রিকগনাইজ করে এবং সরকারি ছুটি ঘোষণা করে, পরবর্তী প্রত্যেকটি সরকার এটি মেনে চলেছে। বাংলাদেশ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন যে শ্রমিকদের বেতন ছিল, তখন যে শ্রমিকদের অবস্থা ছিল, তা থেকে 3 বার সরকারিভাবে সরকারি বেসরকারি গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে এই সরকার। আমি জানি এই সময়টিতে এটা যথেষ্ট না, এটা আমি জানি। কিন্তু এটাই যদি যথেষ্ট হয়ে না থাকে, তাহলে অতীতে যেগুলো ছিল সেগুলো কি যথেষ্ট? আসলে মায়া কান্না কখন আসে? যখন ক্ষমতায় না থাকি। আর যখন ক্ষমতায় থাকি, তখন মনে করি সব ঠিক করছি। কিন্তু আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও মনে করি আরো জনগণের জন্য বেশি করতে পারলে ভালো হতো। আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমরা পুরো সন্তুষ্ট করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। পর 4 বার না, এই দেশটি আপনি চিন্তা করে দেখেন। অনেক ইতিহাস শুনেছি, আসলে আমি আর ইতিহাসে যেতে চাই না। যেতে চাই না এই কারণে যে বাংলাদেশের ইতিহাস মানেই যে যার পক্ষে কথা বলবে নিজেরা একজন ইতিহাসবিদ, এবং ইতিহাসকে তারা তুলে ধরবেন না জেনে না বুঝে ভুল তথ্য দিয়ে। এটা ইতিহাস বিকৃতি। আমি অত মধ্যে যেতে চাই না। তবে একটা কথা বলি, আমাদের একটানা 15 বছর আমাদেরকে জনগণ দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে, আবারও 5 বছরের জন্য সেই দায়িত্বটি দিয়েছে। যদি বাংলাদেশের সেই অতিদাম মতিদাম মধ্য মিলে যদি এতই শক্তিশালী হতো, কিংবা এতই জনসমর্থন থাকতো, তাহলে কিন্তু এই টেবিল টক ইউকে হাসিনা আক্তারের কাছে না বলে জনগণের কাছে যে বলতে পারতেন। আমরা কথা বলাই খুব ভালো, কিন্তু আগেও কিন্তু বলেছি কাজের ক্ষেত্রে আমরা লবডঙ্কা। কি জন্য বলি কথাটা? যে কাজে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আপনি চিন্তা করে দেখেন, বলে যে পুলিশ ধরে, পুলিশ জেলে নেয়। কথাটা যে একদম অস্বীকার করতে যাচ্ছি না। কোন সরকারের সময় এটা হয়নি সেটা আমাকে একটু জানাবেন যদি আপনাদের কারো জানা থেকে থাকে। বাংলাদেশের কথাই ধরি, কোন সরকারের সময় হয়নি? কিন্তু তার জন্য তো আন্দোলন থেমে থাকেনি। তার জন্য যৌক্তিক দাবি দেওয়া তো জনগণ পথে নামতে কখনোই হেসিটেট করেনি, কখনো অসুবিধা বোধ করেনি। কিন্তু এখন কেন করছে, এখন কেন নামছে না? কারণটি হচ্ছে, সবাই জানি যে অতীতে যে মূর্তি এক একজনের দেখেছি, ভবিষ্যতে আবার খাল কেটে কুমির না নিয়ে আসি।
সেই জন্যই জনগণ আজকে বিরোধী দলের প্রতি এই অবস্থাটার সৃষ্টি করেছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে অসত্য এবং অসত্যের সাথে আরো শক্ত শব্দ হচ্ছে একই শব্দ, মিথ্যা। এই যে মানুষকে প্রভাবিত করার চেষ্টা, এটা কিন্তু সত্য হতো যদি 91 সন হতো। আমি তখন আমার ফরিদপুরে আমার শ্বশুরের ইলেকশন করছিলাম 91-তে, সরি 2001-এ, 91 না, 2001-এ, সরি ভুল বলছি আমি। তো 2001-এ তখন হঠাৎ ইলেকশনের আগে ছেড়ে দিল যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ দখল করে নিচ্ছে, আর্মিরা কিন্তু বর্ডার দিয়ে ঢুকে পড়েছে, যেহেতু বর্ডারটা কাছে এখানে। আবার বললো যে শাখা সিঁদুর করতে হবে, আবার বললো মসজিদে উলুধ্বনি উঠবে। এগুলো হচ্ছে করে, তখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ ছিল না, তখন ফায়দা নেওয়া গেছে। কিন্তু এখন কিন্তু সেই ফায়দা নেওয়াটা কখনোই আর সম্ভব না। আপনারা যেমন স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সবাই সব খবর মিনিটের মধ্যে জেনে যাচ্ছি। আমি আজকে একটা পত্রিকায় যদি ভুল হয়ে থাকে বলবেন, আমি এই যে ওমরার কথাটা যেটি বলেছি, আমি একটু আগে একটা পত্রিকায় দেখেছি। আমি আসলে জাস্ট পত্রিকাগুলো পাতা উল্টেছিলাম, যখন দেখেছি উনি ওনার ওয়াইফ সহ যাচ্ছে, সেটা যদি ভুল করে থাকে তাহলে এটা আমার ভুল, এটা সত্য কথা, কিন্তু আমি একটু আগেই দেখেছি যে উনি যাচ্ছেন। তো যাই হোক, সেটা ভুল, ভুল তো স্বীকার করতে হবে। কিন্তু আমরা ভুল করি, আমরা ভুল স্বীকার করি। আমরা মানুষের ভালো বেশি সেবা করতে পারি, না দিতে পারলে আমরা বলি যে আরো বেশি সেবা দেওয়ার ইচ্ছা ছিল, পারছি না। কিন্তু বাংলাদেশে আর কোন দল পাবেন না যারা ভুল করে স্বীকার করে। এই যে আমি 3-4টে ভুল ধরিয়ে দিলাম, তারপরে দেখুন কথা বলার চেষ্টা করছিল। যাই হোক, এখন কথাগুলোই আসি আমি। সেটি হচ্ছে, এর মধ্যেও বললেন যে 62 জন এমপি আওয়ামী লীগের না, বিদ্রোহী স্বতন্ত্র থেকে 58 জন, 4 জন এমপি আপনাদের সহযোগীদের মধ্যে, এমনকি বিএনপি দলীয় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলী থেকে ব্রাহ্মণবাড়ির আক্তার, ওনার নাম কি, ব্রাহ্মণবাড়িয়ার ওর নামটা কি ভুলে গেছি, উনি আছেন, একরামুজ্জামান, উনি আছেন। ওনাদের সাথে 20 দলীয় করে দিয়েছিল, পরে জেনারেল ইব্রাহিম আছেন, এইরকম আছেন। সুতরাং আমি মনে করি যে বড় দল 2-4 জন ছুটে যেতে পারে, আমি উনি বলেছেন এদের সাথে আমি অস্বীকার করি না, স্বীকারই করি। আর আওয়ামী লীগ তো আরো বড় দল, সুতরাং সেইখানে আরো ঘটনা ঘটবে। ছোট দলে যদি ঘটনা ঘটে থাকে, বা মাঝারি থেকে বড় দলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকে, বড় দলে কেন ঘটবে না? এবং সেটা নিয়ে তাহলে তো আলোচনা করলে সবকিছু আলোচনা করতে হবে। আপনারা প্রশ্ন করতে চেয়েছিলেন। বলছে যে ছিল, মানে ইব্রাহিম ওনাদের সাথে জোটে ছিল, কিন্তু নির্বাচনের আগে তো আর উনি জোটে নেই, তো সেই হিসেবে বিএনপির সাথে ওনাকে আর জোট বলা যায় না। ও, যদি নির্বাচনের আগের দিন মেজর, ওনার নাম কি, ওমর, কি শাহজাহান ওমর চলে যান, তাহলে তার ওনাকে বিএনপি বলা যাবে না, এটাই তো বলতে যাচ্ছেন আপনি? বিএনপি বলা যাবে না, বলা যাবে না, তারপরে সৈয়দ বলা যাবে না, ইব্রাহিমকেও বলা যাবে না। জোট তাহলে বলা বিএনপি যাবে। কাকে বলা যাবে? মানে আজকে চেঞ্জ করলে আর তাকে বলা যাবে না, এই ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। যেটুকু বলেন, হ্যাঁ তিনি বিভিন্ন কারণে সে দল চেঞ্জ করতেই পারেন, কিন্তু তিনি বিএনপি ছিলেন ওই দিন পর্যন্ত, এমনকি যেদিন নির্বাচনে সাবমিট করেন তার আগের দিন পর্যন্ত। আর একরামুজ্জামান তো পদত্যাগই করে নাই। সুতরাং আমি বলি না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, কিন্তু অস্বীকার করার কিছু নাই, তো অস্বীকার করা যাবে না। আর গণতান্ত্রিক পন্থায় চালু রাখতে হবে ট্রেনটাকে, যেটার মাধ্যমে অগণতান্ত্রিক শক্তি যেন দেশটাকে দখল করতে না পারে। আর ইন্ডিয়ার কথা বারবার বলা হচ্ছে, বিএনপি ইন্ডিয়াকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমার সাথে যদি সারা পৃথিবীর সবার বন্ধুত্ব থাকে, কারোর সাথে বেশি বন্ধুত্ব থাকে, কারোর সাথে কম বন্ধুত্ব থাকে, সেটা তো আমার দোষ না, কারণ আমার জাতির পিতাই সেই পলিসি আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশের সাথে তো এই মুহূর্তে কারোর সাথে তেমন কোনো যুদ্ধান্তহী মনোভাব নাই। প্যালেস্টিনিয়ানদের জন্য জাতির পিতা যা করে গেছেন, জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, অন্য কেউ তো এটা করে নাই। ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ, আমি জানতে চাইবো আওয়ামী লীগ সরকার যে অর্জনগুলো করেছে নিজের সময়ে ইন্ডিয়ার বিরুদ্ধে, অন্য কোন সরকার করেছে নাকি, আমি আপনার কাছে জানতে চাইবো, অথবা মনিয়াপার কাছে জানতে চাইবো। এক, বাংলাদেশের যে সমুদ্র সীমা, সেটা মায়ানমার ইন্ডিয়ার কাছ থেকে এই আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধে জিতে আমরা দখল করেছি, একদম বাংলাদেশের ভূখণ্ডের প্রায় কাছাকাছি। দ্বিতীয়টি হচ্ছে, এই যে ছিটমহল সমস্যা, পৃথিবীর কোন দেশে ছিটমহল সমস্যার সমাধান হয় না, বাংলাদেশের 90% বেশি ছিটমহল বাংলাদেশ নিজের দখলে নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। জাতির পিতা সেটা শিখিয়ে দিয়ে গেছেন কবে জানেন? 1971 সনে দেশে ফিরে এসেই রাস্তায় ইন্দিরা গান্ধীকে বলেছেন 10ই জানুয়ারি যে আমার জন্মদিনের আগেই
আপনাদের দেশের সৈন্য ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই যে ফিলিস্তিনের সৈন্য ঢুকে পড়েছে, তারা কিন্তু বেরোচ্ছে না। এই যে আফগানিস্তানে 12 বছরের বেশি ছিল, ভিয়েতনামে 12 বছরের বেশি ছিল, যেখানেই কোনো বিদেশি সৈন্য যায় তারা কিন্তু কখনোই আসে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই এই কাজগুলো করতে পেরেছে। হ্যাঁ, আর পানি চুক্তি বলেন, যে চুক্তি বলেন, যে কটা চুক্তি হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছিল, অন্য কোনো সরকার হয়নি। এই যে বিএনপি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করতো, 25 বছরের গোলামীর চুক্তি, এই চুক্তি, ক্ষমতায় তো অনেকদিন ছিলেন, একবার তো বাতিল করেন নাই। বাতিল করলে না বুঝতাম যে হ্যাঁ আপনারা একদম দেশপ্রেমে উজ্জীবিত বলিয়ান, সেটা তো কখনোই দেখিনি আপনাদেরকে। সুতরাং এগুলো সরকারে থাকলে, পার্টি চালাতে হলে বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন স্ট্র্যাটেজি নিতে হয়। সেই স্ট্র্যাটেজিতে যারা সাকসেসফুল হয়, তারা জনগণের মন অধিকার করতে পারে, জনগণের ভোট পায়, তারা ক্ষমতায় আসে। আর না হলে ক্ষমতার জন্য আর্মি লাগবে কিংবা অগণতান্ত্রিক সরকার লাগবে। কোনটা আপনারা চান সেটা আপনারা সিদ্ধান্ত নেন। জি, অনেক ধন্যবাদ।